পৃথিবীর মধ্যে যতগুলো রহস্য ঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা, যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর কিংবা বালুর রাজ্যখ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিমানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট খুলেনি পুরোপুরি। অবাক করা সব তথ্য দিয়ে গোলকধাঁধায় ফেলেছে মানুষকে। আফ্রিকার প্রায় 12টি দেশের সীমানা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য তার। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মৌরিতানিয়া, ইরিত্রিয়া এবং সুদানের অংশ জুড়ে রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর মোট আয়তন 36 লক্ষ বর্গমাইল। 250 মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে 42 লাখ বর্গমাইলে, যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান। গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত। বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেথিস সাগর ছিল। ধারণা করা হয় 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে টেথিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপরই এই এলাকা ধীরে ধীরে পানিশূন্য হয়ে পড়ে। জার্মানির এক গবেষকের 40 বছরের গবেষণা থেকে উঠে আসে 4 থেকে 12,000 বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর। প্রতি 20,000 বছর পর পর সাহারা মরুভূমি জলভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয়। প্রতি 20,000 বছর পর পর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয়। এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ু গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ফলে এই অঞ্চলে প্রচুর পরিমাণে গাছপালা জন্মায় এবং মনুষ্যকুলের অনুকূলে চলে আসে। ধারণা করা হচ্ছে আগামী 15 বছর পর সাহারা আবারও সবুজ হয়ে উঠবে। সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায় তার থেকে। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গিয়েছে ওয়াদি আল হিতানে। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়: পশ্চিম সাহারা, এয়ার পর্বতমালা, তিবেস্তি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিনোরি মরুভূমি। পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। মাঝে মাঝে বালু ঝড়ের কারণে বালু রূপ নেয় সুউচ্চ শৃঙ্গে, যার বেশির আগের উচ্চতা 180 মিটারের বেশি হয়ে থাকে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে, যার মধ্যে দেখা মিলে বালিয়ারি পাথরের মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড় বেশ কয়টি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায়। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে, কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি। মরুভূমির বেশিরভাগ অংশ অর্থাৎ 82% অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে সাহারা। আর সাহারার পূর্বাঞ্চলে রয়েছে প্রায় 91% বা 4,000 ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকে। এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা, স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ অনেক বেশি। গ্রীষ্মকালে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসহনীয় হয়ে পড়ে সাহারা।
তবে গা পুড়ে যাওয়ার মতো তাপমাত্রাও পৌঁছেছিল। আলজেরিয়ান মরুভূমির বউ বার্নো শহরে 47 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 83.5 ডিগ্রি সেলসিয়াস বা 182.3 ফরেনহাইট। উষ্ণতা ও খড়খড়ে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে। ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগতও কিছুটা বিচিত্র। সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় 2800 প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার 1/4 উদ্ভিদ স্থানীয়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। খেজুর, সাকুলেন্ট, আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায়। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন। বালুর ঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট হয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল। বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীগুলো বেশ সমৃদ্ধ। এডেক্স নামক এক ধরনের হরিণের বসবাস এই সাহারা মরুভূমিতে। পানি ছাড়া প্রায় 1 বছর পর্যন্ত বাঁচতে পারে এডেক্স। দরকাস গ্যাজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে এখানে, সেটিরও বসবাস এই সাহারায়। এছাড়া কয়েক প্রজাতির শেয়ালের বসবাস সাহারায়। মালি, নাইজার, তেগো, আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতা বসবাস করে। বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীর দেখা মিলে এখানে। মৌরিতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বসবাস করে। অত্যন্ত বিপজ্জনক ডেথস্টার বিছার বসবাসও এখানে। 10 সেন্টিমিটার লম্বা এই বিছার বিষে অধিক পরিমাণে এজিটক্সিন ও সাইলাটক্সিন রয়েছে। পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথস্টারের একটি কামড়ই যথেষ্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত 100 বছরে সাহারা 10% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে খরা, আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে মানুষের জন্য, যা হুমকি স্বরূপ। এতক্ষণ ধরে শুনছিলেন রহস্যে ঘেরা সাহারা মরুভূমিকে নিয়ে কিছু তথ্য। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের আরও অজানা তথ্য ও রহস্যময় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এটি আপনার জন্য ফ্রি হলেও আমার জন্য অনেকটাই হেল্পফুল। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।